বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা, আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, সবাইকে আমার আন্তরিক শ্রদ্ধা এবং ভালোবাসা রইল। অন্যান্য জাতি ধর্মের ভাই বোনদেরকে আমার আদাব নমস্কার জানাই। প্রিয় ভাই বোনেরা, আপনাদের প্রিয় চ্যানেল সত্যের পক্ষে, ফর দি ট্রুথ এর পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম জানাই আমাদের আজকের বিশেষ পর্যালোচনায়। সাম্প্রতিক সময়ে বাংলাদেশকে ঘিরে আন্তর্জাতিক অঙ্গনে আলোচনার ঝড় উঠেছে। যুক্তরাষ্ট্রের রাজনীতিবিদ তুলসী গ্যাবার্ড ভারতের দিল্লিতে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সাক্ষাৎ করেছেন এবং বেশ কিছু গুরুত্বপূর্ণ ইস্যুতে তার উদ্বেগ প্রকাশ করেছেন। বিশেষ করে বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন, নারী ও শিশু নির্যাতন, অপরাধমূলক কর্মকাণ্ড, বিচারবিহীনতা ইত্যাদি বিষয়ে তিনি সরাসরি বর্তমান সরকারকে দায়ী করেছেন। আজকের ভিডিওতে আমরা তুলসীর বক্তব্য, আন্তর্জাতিক প্রতিক্রিয়া, বাংলাদেশ সরকারের প্রতিক্রিয়া এবং সামগ্রিক বিশ্লেষণ তুলে ধরব। তুলসী গ্যাবার্ডের বক্তব্য। তুলসী গ্যাবার্ড আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে বলেন, বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের উপর আক্রমণ বেড়েছে, বিচারহীনতার সংস্কৃতি চলছে, অপরাধ বাড়ছে এবং মানুষ ভীতিকর পরিবেশে বসবাস করছে। তিনি বলেন, নারী নির্যাতন, শিশু ধর্ষণ, গুম, খুন এবং রাজনৈতিক সহিংসতার সংখ্যা ভয়াবহভাবে বেড়েছে। বাংলাদেশে আইনের শাসন ভেঙে পড়েছে, যা আন্তর্জাতিক পর্যায়ে দেশটির ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছে। তুলসী এই পরিস্থিতির জন্য সরাসরি বর্তমান ইউনূস সরকারকে দায়ী করেছেন। বাংলাদেশ সরকারের প্রতিক্রিয়া। তুলসীর এই বক্তব্যের পর বাংলাদেশ সরকার তাৎক্ষণিকভাবে প্রতিক্রিয়া জানায় এবং তার মন্তব্যকে অতিরঞ্জিত ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে অভিহিত করে। সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, বাংলাদেশ ধর্মীয় সম্প্রীতির দেশ এবং এখানে সকল সম্প্রদায়ের মানুষ নিরাপদে বসবাস করছে। সরকার এটাও বলেছে যে বাংলাদেশে অপরাধের হার অন্যান্য দেশের তুলনায় বেশি নয়, বরং কিছু আন্তর্জাতিক মহল দেশকে প্রশ্নবিদ্ধ করতে চাইছে। আন্তর্জাতিক প্রতিক্রিয়া ও বিশ্লেষণ। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে তুলসীর মন্তব্য নিয়ে বেশ আলোচনা হয়েছে। যুক্তরাষ্ট্র ও ইউরোপের কিছু মানবাধিকার সংস্থা বলছে যে বাংলাদেশে সংখ্যালঘুদের নির্যাতন বেড়েছে এবং সরকারের উচিত এ বিষয়ে কঠোর ব্যবস্থা নেওয়া। ভারতীয় সংবাদ মাধ্যমগুলো বিষয়টিকে ভিন্ন দৃষ্টিকোণ থেকে উপস্থাপন করছে এবং বলছে বাংলাদেশ সরকার তুলসীর বক্তব্যকে প্রোপাগান্ডা হিসেবে দেখছে। বিশেষজ্ঞরা বলেছেন, এই ঘটনার ফলে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের কূটনৈতিক সম্পর্ক কিছুটা প্রভাব পড়তে পারে। বাংলাদেশ কি সত্যি এমন সংকটময় সময় পার করছে? তুলসী গ্যাবার্ডের এই মন্তব্য বাংলাদেশের রাজনীতিতে কি প্রভাব ফেলবে? আপনাদের মতামত আমাদের কমেন্ট সেকশনে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই আশা রেখে বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।